বাড়িতে এসেই দেখতে পান নিজের ঘরে তালা মারা। বৃদ্ধ বয়সে যখন সন্তানের আদর যত্নে থাকার কথা, সেই সন্তানই বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা মাকে। 3 মাস আগে বৃদ্ধ হোসেন মিয়া ও তার স্ত্রী আয়েশা বেগমকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এই দম্পতির বড় ছেলে রাশেদ মিয়া। বাড়ি ফেরার চেষ্টা করলে পুনরায় মারধর ও প্রাণনাশের হুমকি দেয় পাষণ্ড ছেলে ও তার স্ত্রী। সবাই আমার মাইরা আপনার আমি ঘরের মধ্যে লটকে দইরা তুই রেখছি দরজার মধ্যে আমার টাইনা বাইর করে আমার ইটা ফালাই দিয়া আপনার দরজা তালা তালাইছে আর আমারে বিছানা ঘরের ভিতরে ঢুকবার লেগিয়া। এরপরে আমার বই দেখাইতেছে যে তাড়াতাড়ি যাওগা পুলিশ এখন ধরে নিব তোমরা। গত 17 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কাছে বাড়িতে ফেরার আবেদন করেন আয়েশা বেগম। এতে ক্ষিপ্ত হয়েছিল রাশেদ এলাকার উশৃঙ্খল লোকদের নিয়ে নিজ বাবা মার ওপর অত্যাচার নির্যাতন করে বলেও অভিযোগ পাওয়া গেছে। আমার মারছে আমার এর হোর বাড়ি হইলো গাইটারা লোক আইন না আমার ওই ভূত বাতি যা এরা নান্নাত লইয়া আমার ঘর দুয়ার কুবাই দিয়েছে। আমার এই ছেলেটারে মারছে, মাইরা এরা হসপিটাল পাঠাইছে। শুনি আমার এই ছাটনাটা ভেঙে গেছে, গাইটারা লোক আইন দুইটা ছাটনা ভাঙিয়া ভিতরে গেছে। নিজ সন্তানের এমন অমানবিক আচরণের কারণে আইনের আশ্রয় নেই বৃদ্ধ দম্পতি। এতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় রাশেদ। লাঠি দিয়ে জন্মদাতা বাবা এবং মমতাময়ী মাকেই আঘাত করে বলে অভিযোগ করেন বৃদ্ধ দম্পতি। ছেলে ও ছেলের বউয়ের লাঠির আঘাতে বেশ কয়েক জায়গার হাড় ভেঙে গেছে বলে জানায় তার বাবা হোসেন মিয়া। রাশেদে মারছে, এরপরে আমার ছেলের বউ আমার ফার দেয়া এই দুধটা ছিঁড়ে লেছে আমার বাড়িটা আমার এই আত্রা ভেঙে গেছে, আঙুলটা এই আঙুল ভেঙে গেছে। পরে আমার ছেলে যেটা দেশে আমার একটা বাড়ি দিছে, আমার যে বারিন্দাটা ঘরে গেলে দেখবেন বারিন্দাটার লোকে সে ফেলেছে আমার দুর্মুটা একটা কুশালটা আমার মার দুধরা মুহদা বেরিয়ে গেছে। হোসেন মিয়ার 6 ছেলে মেয়ের মধ্যে সবার বড় রাশেদ। পৈতৃক সম্পত্তিতে তার হিস্সা সে আগেই পিতার কাছ থেকে লিখে নিয়েছে। এরপর শ্বশুরবাড়ির এলাকায় ঘর উঠিয়ে বসবাস শুরু করে রাশেদ। তবে সম্পদের লোভে আবার বাড়ি ফিরে আসে। অন্য 5 সন্তানের প্রাপ্য সম্পত্তিও লিখে দিতে অত্যাচার শুরু করে নিজের বাবা মাকে। আগে অত্যাচার করছে, এর দিয়ে দিছি গিয়া আবার হুর বাচ্চা আবার আইছে আবার পরে এরপরে অহন কইছে জব তো জায়গা দিতাম বিড়া বাড়ি করিয়া দেব। অহন হুড়ি ফাইতে উড়িছে হেরে বাড়ির বন্ধক দিতাম গেছে কইছে করে আমার এই 3 ছেলে 2 মেয়ে দু জায়গা আমার আছে, এটা আমি রেজিস্ট্রি করে দিয়েছি। এইটা দিলাম গিরে হেরে দিলাম না গিরে, এটার থেকেই আন্দোলনটা বাড়ছে। সব সম্পত্তি বড় ছেলের নামে দিতে রাজি হয়নি বাবা মা। অন্য সন্তানদের যখন সম্পত্তি লিখে দেওয়ার উদ্যোগ নেন তখন সেটা জানতে পেরে বাবা মায়ের উপর অত্যাচার শুরু করে রাশেদ। বিদেশ যাওয়ার পর মনে সম্পদ ভাগ করে দিয়ে দিচ্ছে, এখন ভাগ করার পর আবার শ্বশুর বাড়ি গেছিল না, শ্বশুর বাড়ি থেকে আবার আইছে। আমরা যেটা শুনলাম এরপরে এটা আর একটা ঝগড়া লাগছে বেটার ছেলের সাথে জায়গা লইয়া। তো জায়গা কি আসলে বেটার বড়রা দিছে আমরা জানি। এখন ইতালিয়া ঝগড়া লাগার পরে এখন বাড়ি ঘরের মানুষ গিয়া হেরারে গিয়া বাইরিয়া বুইরিয়া কুবাই টোবাইয়া ঘর দর দেখলাম। রাশেদ তার স্ত্রীর পরামর্শে তার প্রাপ্য সম্পত্তি লিখে নেয় বলে অভিযোগ করেন বৃদ্ধ বাবা। সেই সম্পত্তি নেশা ও জুয়া খেলে নষ্ট করে ফেলে। এরপর টাকার জন্য তাদের অত্যাচার নির্যাতন করতে থাকে বলে জানায় রাশেদের মা আয়েশা বেগম। কেন অত্যাচার করতেছে আমার এই বড় ছেলেরা রাশেদরে মনে করে আগে সম্পদ দিয়ে দিছে, হিসাবপত্র দিয়ে দিছে, আর বাকি ছেলের জমি দেয় মনে করে আমার 3 ছেলেরা দিয়ে দিছে আর 2 মেয়েরে দিয়ে দিছে। ওই এত কারণে হেরে জায়গা যে দিয়ে দিছে হেরা আবার জায়গা দিবার লাগিয়া মনে করে আমরা অত্যাচার করতেছে পাড়াপুরুষি লইয়া। বাবা মাকে অত্যাচারের জন্য রাশেদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসীও। আমি মনে করছি এটা অন্য হচ্ছে, কারণ মা বাবা জন্মদান করছে 6 সন্তানকে, সেই মা বাবা 6 সন্তানটা পাবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার বাইক করে দেবে স্যার। এই জিনিসটা আমার সাধারণ জ্ঞানে স্যার মনে হচ্ছে যে অন্য হচ্ছে স্যার। সেটা সংশোধন হোক, আইনের মাধ্যমে সংশোধন হোক, সেটি আমরা চাই। মা বাবার ঘরে মা বাবা ফিরে যাক, সংশোধন হোক, সেটি কামনা করছি। ছেলের সাথে হোসেন মিয়া ও তার স্ত্রী আয়েশা বেগমের বিরোধ স্থানীয়ভাবে একবার সমাধান করা হয়েছে বলে জানায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। তাদের ছেলের দ্বারা লাঞ্ছিত অথবা প্রেরিত হয়েছে মর্মে একটা সংবাদ পেয়ে আমরা পুলিশ টিম তাৎক্ষণিক সেখানে পাঠাই। পরবর্তীতে তাদেরকে সসম্মানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ তাদের ঘরে উঠাই দিয়ে আসি এবং এসেছিলাম যে কোনো প্রকার যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাৎক্ষণিক আমাদেরকে জানানোর জন্য। অদ্যাবধি তারা আমাদের কাছে কোনো কিছু জানায় নাই।
বা এখন তারা কোনো সমস্যা আছে কিনা সেটাও বলে নেই। যদি এরকম কোনো সমস্যা আবার পুনরায় সৃষ্টি হয়, আমরা অভিযোগ পেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব।